ফাইনালি প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় সমস্ত কমপ্লিট হলো। এখন যে একদম মানে আমাদের ঘরের এটা রাজরানী। Good morning everyone, welcome back to the channel to a new vlog. Oh, good morning বলো তো। Good morning. আজকে রবিবার আর আমার তো বিকেলে আজ দোকান বন্ধ আছে। আজ লাস্ট ব্লগে তোমরা যেমন দেখেছিলে যে আমরা বড় বাজার গেছিলাম, সেখান থেকে কিছু পেতলের বাসনপত্র ঠাকুরের জন্য কিনে এনেছিলাম। জাস্ট অল্প কয়েকটা বাসন তো আমাদের অনেকই আছে, বাট ঠাকুরের কাছে আমাদের বলা থাকে প্রত্যেক বছর কিছু না কিছু একটা জিনিস দিতে হয়। তো এবারে ঠাকুরের কাছে আবার পিতলের হাঁড়ি কড়া এগুলো একটা রেখেছিলাম, সেগুলো দেবো। তো সেগুলো যথারীতি শপিং করা হয়েছে। লাস্ট ব্লগে তোমরা দেখেছো, বা সেগুলো ভালো করে দেখানো হয়নি, আজকে দেখানো হবে, কারণ আজকে সানডে, আজকে আমরা সবাই বাড়িতে থাকবো এবং আজকে একটা মেগা কাজ আছে। সন্ধ্যেবেলার পর থেকে যে ঠাকুর সাজানো হবে, ঠাকুরের কাপড়ও এসে গেছে। বাবু দাঁড়া, ঠাকুরের কাপড় এসে গেছে, ঠাকুরের কাপড় আজকে ঠাকুরকে পরানো হবে, ঠাকুরের গয়না পরানো হবে এবং বাসনগুলো তোমার সবাই তুলে ধরবো কী কী আমরা কিনে নিয়ে এসেছি। তো এই থাকবে আজকের ব্লগে। সানডে আজকে বেরিয়ে যাবো, কিছু শপিং তো আর্জেন্ট করার আছে, সেগুলো করে আনবো। বলো কি করছো তুমি? তুমি কি করছো? এই সকালটা শুরু হয়েছে এরকম লাফালাফি করতে করতে। আর স্কুল নেই, স্কুল ছুটি পড়ে গেছে, তো অনেক হোম টাস্ক দিয়েছে, হোমওয়ার্কগুলো করতে হবে। অনেক হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, তুমি জানো তো? সেই হোমওয়ার্কগুলো তোমায় করতে হবে। আর এই আজ আমার কোলে উঠে গেছে, সকালবেলা উঠে ওকে একদম ছাদে ঘোরাতেই হবে। আর এখন ঠাকুর ঘরে ওর মা গেছে, ওকে যেতে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাবে? ঠাকুর ঘরে যাচ্ছে, মা পুজো করছে, সেখানে আমাদের যেতে হবে, যেতেই হবে। হ্যাঁ কি খুশি! এখানে পুজো চলছে, ও পুজো প্রস্তুতি শুরু করেছে। আর ঠাকুর ঘরে আসার কারণ হচ্ছে এইটা, এই যে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া, এটা ঠাকুরে আসার কারণ। খুশি? তো আমরা এখন বসে পড়েছি টিভি দেখতে। মানে সকালবেলা তো টিভি আমার দেখার সময় হয় না, এই দেখে এসে এখানে ইউটিউব দেখে, টিভিতে ইউটিউবে ভিডিওগুলো দেখে বসে বসে। ও এখন বল বাবা বসো। না কেন বসো, সিট ডাউন, বসতেই হবে, আমার সঙ্গে টিভি দেখতে হবে। কি বলছি তুই, হাসছিস কেন? হ্যাঁ বললি দেখুনি। যাই হোক, ও এখন ইউটিউব দেখবে। এইটার সুবাদে আমি এখন যাবো বাজার করবো, কারণ মা ওখানে রোদ্দুরে ডাল বসিয়েছে, ডিম সেদ্ধ বসাচ্ছে, সেই জন্য মা এখানে আসতে পারছে না, রান্না করছে। রূপা ওপরে আছে, ঠাকুর পুজো করে নামবে। তো এই এখনকার টাইম 10টা 10 বাজে, এই চলছে এখন। তোমার হাতে কি ওটা? হ্যাঁ ডাঁটা নিয়ে চলে এলো, ডাঁটা বাজার করে নিয়ে এলো, ডাঁটাটা নিয়ে চলে এসছে। অত মোটা ডাঁটা বাবু কাউকে লাগবে? তার দা মাকে দিয়েছো, রান্না হবে তো। নো কি মাকে দিয়েছো? ওই দেবে না, বদমাইশ। দেখতে দেখতে বেলা 12:30 তো বেজে গেছে, আর রান্নার প্রিপারেশান রেডি হচ্ছে। কারণ আমাদের যেহেতু একটু লেটে রান্না শুরু হয়, ছেলেকে একটু ঘুমটুম পাড়ালাম, এবার মা কিছুটা রেডি করছে, এবার যাব আমি। আর আজকে সানডে মানে একটু সেই বলি না, একটু চিকেন একটা ভাব আসে। চিকেন হোক মাটন হোক যাই হোক, একটু মানে মাংস ছাড়া একটু ঠিক হয় না। তো বাড়িতে অনেকই মাছ আছে, তো তার জন্যেও মাংসটা ঠিক আনতে চাইছিল না, কিন্তু অনেক ঝগড়া করে ফাইনালি মাংস আনানো হয়েছে। তো আজকে চিকেনই হচ্ছে, তো সেই প্রিপারেশান মা এখন করছে। আর এবার চলো দেখতে থাকো, তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আজকে সেকেন্ড হাফ বন্ধ। আর আজকে হিউজ কাজ আছে বিকালে, মানে যেহেতু পুজো রয়েছে, প্রচুর কাজ রয়েছে, তো তাড়াতাড়ি সব কিছু রেডি করতে হবে। সানডে দুপুর 3টে, তাও লাঞ্চ করতে বেলা তো হয়েই গেছে। আজকে চিকেন করেছে, লইটে মাছ করেছে, তো এই দিয়ে আজকের
দুপুরের লাঞ্চ হবে, রোদ্দুরের লাঞ্চ হয়ে গেছে। এখন কি করছে বাবু? এই যে টিভি দেখছে বসে বসে। যাই হোক, আমাদের লাঞ্চ হয়ে গেলে আমি রোদ্দুরকে নিয়ে আগে উপরে চলে যাবো, তারপরে রূপা উঠবে। আর আজ তোমাদের বিকেলবেলা বিস্তর কাজ আছে ঠাকুরের জিনিসপত্র নিয়ে, সেগুলো সব শেয়ার করবো, দেখতে হবে। এ আর কি মারছে? ওপরে যাবি না তো? ওপরে যাবি? ওপরে যাবি না? তাহলে দাদু বিছানায় শুয়ে পড়, যা। না উপরে উঠতে হবে না, না উপরে উঠতে হবে না। এই রোজ দুবেলা লাঞ্চ করে উপরে উঠতে যা কষ্ট হয়। আর রোদ্দুর আজকে উপরে উঠে কি বলছে? রোদ্দুর বাইরে কি? বাইরে রোদ্দুর বলছে, বাইরে পুলো লোদ। তাই ও এখন বাইরে যাবে না, বাইরে রোদ তো যাবে না। ছাওয়া হলে ওকে রাখা মুশকিল ছিল, দৌড়াদৌড়ি পালাতে এক্ষুনি। তো এবার ঘরে গিয়ে রেস্ট নে, এসি আছে, এসি চালিয়ে রেস্ট নে, ঠিক আছে? বাবু বাইরে রোদ, জানলা খুলবি না। সেই জানলা খুলতে চলে গেছে। বাইরে প্রচণ্ড রোদ, বাপরে বাপ, জানলা বন্ধ, তাতেই তোর মুখে দেখ এত আলো আসছে। দেখি মুখটা দেখি, দেখেছিস? জানলা খুলবি না, প্রচণ্ড রোদ বাইরে। আজকে সকালে তো অনেকটা আকাশ মেঘলা ছিল, বাট এখন যা অবস্থা, সেদ্ধ হয়ে যাওয়া জোগাড়। এই এত রোদ, বিকেল যখন 4টে বাজে, সূর্য ফেটে যাচ্ছে একদম, রোদে দেখা যাচ্ছে না কিছু। বল। আমি বিছনায় বসে আছি, আমার চারদিকে প্রদক্ষিণ করছে। কি করছিস? ও মারছে, নিজে মুখে বললো, ঘুরছে এবার, চারদিক ঘুরছে। তো এখানে এখন বিকেল 4টার সময় রোদ্রের জন্য বেদানা ছাড়ানো হচ্ছে, কিন্তু কতটা খাবে জানি না, পুরো বেদানা ছাড়িয়ে ফেলছে। এ রোদ্দুর থাকো, কোথায় গিয়ে লুকিয়ে আছে? এ রোদ্দুর, নতুন ধরনের বদমাইশি, কতটা বড় পা ফাঁক করছে, পা ফাঁক করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, নতুন ধরনের বদমাইশি শিখেছে, কতটা পা ফাঁক করে দিয়ে দাঁড়াচ্ছে। আর এখন ঠিক বিকেলবেলা 5টা বাজে, আমাদের তো কাজ করার টাইম প্রায় শুরু হয়ে গেছে। বা তার আগে শেয়ার করিনি সেদিনকার বাসন যেগুলো কিনেছিলাম সেইগুলো এবার শেয়ার করব। আর ঠাকুরের শাড়ি গয়না যেটা প্রত্যেক বছর নতুন আসে, তো সেটাও আজকে শেয়ার করব। এখন বল। শাড়ি গয়না প্রত্যেক বছর তো আসেই। এর আগে আমরা যতবারই পুজো হয়েছে, আমরা ঠাকুরের জন্য ওই 4 হাত বা 8 হাতের বেনারসি কেনা হতো, বাট সেটাও একটু ছোট বলে মনে হতো, সেগুলো ওই আদি ঢাকেশ্বরী বা বেনারসি কুঠি এগুলো থেকে নেওয়া হতো। তো তারপরে মনে হলো কেন ছোট শাড়ি পরাবো, বড় শাড়িও তো ঠাকুরকে পরানো যায়, বা অন্যান্য মন্দিরেও দেখি যে ওরকম। আমাদের ঠাকুরের হাইট হচ্ছে 2 ফুট, তো 2 ফুট ঠাকুর, তো 2 ফুট ঠাকুরে 12 হাত শাড়িও হয়, মানে নর্মালি আমরা যেসব শাড়িগুলো পরি। তো সেগুলোকে আগের বার নিশ্চয়ই দেখেছো, আমরা অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো ওটা 12 হাত শাড়িই ছিল। তো সেটাকে পরানো হয়েছে, খুব ভালো করেই ঠাকুরকে পরানো এখনও আছে। তো এবছরেও আমরা আর বেনারসি ঠাকুরের জন্য কিনিনি, বাট একটা ভালো শাড়িই কিনেছি, সেটা 12 হাতি শাড়ি, বড় শাড়ি। তো সেটাকে এখন মানে রিসিভ করা হয়েছে, ওটাকে এখন আনবক্সিং করব। আমরাও দেখিনি শাড়িটা, চলো তোমাদের সাথেও শেয়ার করি শাড়িটা কেমন। তার সাথে কিছু গয়নাও কিনেছি, মানে জুয়েলারি, মেনলি আমি হারগুলো কিনেছি, কারণ হারের সাথে আমাদের বাকি যা হাতের জুয়েলারি যেগুলো আছে সেগুলো মানতাসা আছে। তো সেই মানতাসাগুলো আমাদের প্রথম বছরেই কেনা ছিল, এবং ওগুলো খুব ভালো কোয়ালিটির মানতাসা কেনা ছিল। তো সেইগুলো কিছু হয়নি, প্রবলেম কিছু হয়নি, ওর জন্য ওগুলো এখন রেখেই দেওয়া আছে। তো ওগুলো এখন পড়ানো হচ্ছে, পরে সময় সুযোগ বুঝে সবই চেঞ্জ করে, মানে কিছু গোল্ড হোক বা সিলভার হোক এগুলো নেওয়ার ইচ্ছা, বাট সবই এখন ঠাকুরের কৃপা, ঠাকুর নিজে যতটা নিতে পারে সে নিজে নিয়ে নেবে। কিন্তু আমাদের মোটামুটি অনেক কালারেরই শাড়ি আছে, বাট আমরা সেই সব শাড়িগুলোর কালার নিতে চাই যেগুলো আমাদের নেই। মোটামুটি রেড, ব্লু, ইয়েলো, হোয়াইট এগুলো সব আমাদের রয়েছে।
তো ওই জন্যই এবারে একটু পিঙ্কিশ কিছু নিয়েছি। এই যে এরকম একটা পিঙ্ক অ্যান্ড ব্লু পার এই একটা শাড়ি নেওয়া হয়েছে, এটা এখনই খুললাম। আর আঁচলটা এই যে আঁচলটাও এরকম ব্লু কালার, এই মানে টমেটো টাইপের কালারটা, এটা আমাদের ছিল ওর জন্য, তো এইটাকে নেওয়া হয়েছে। কেমন হয়েছে জানিও, ঠাকুরকে আর ওকে পরাবো, পরিয়ে দেখবো কেমন লাগে। আর এবার কিছু হার নেওয়া হয়েছে, এই যে এই ধরনের কিছু লং হার অ্যান্ড একটু শর্ট নেওয়া হয়েছে, দেখি কেমন। এটা মিনা করা আছে, সামনে এগিয়ে এসো, সামনে এগিয়ে এসো। আর এই যে এইটা হচ্ছে লং হার, একদম মিনা করা রয়েছে, ডিজাইনটা আমার বেশ ভালো লাগলো। আর এই দুটো একদম কম্বাইন্ডে ছিল, কম্বো প্যাকে ছিল। তো একটা লং হার, এর সাথেও আবার ছোট ছোট দুটো ইয়াররিংস রয়েছে, ঠিক করে খুলতে পারছি না এখন। এই দুটো ছোট ছোট ইয়াররিংস, আর এটা আর একটা রয়েছে, আর এই যে এইটা হচ্ছে আর একটা, এটাও একসাথে। এটা একটু শর্টে থাকবে, কারণ ঠাকুরের আমাদের গলার যে চোকারটা হয়, ওই চোকারটা আছে, তো ওই চোকারটা বাদে বাকি একটা সেকেন্ড এই স্টেজে একটা দিই, আর একটা থাকে একটু লং, তো ওই দুটোই নেওয়া হয়েছে চোকারটা বাদে। এইটা হচ্ছে নেক্সট ডিজাইনটা, আর তার সাথে এই যে মিনা করাই দুটো ছোট ছোট ইয়াররিংস। তো এই হলো এবারের মতো জুয়েলারি কালেকশন। তো এবার কিছু বাসন দেখানোর আছে, যেগুলো আমরা সেদিনকার গিয়ে কিনেছিলাম। চলো বাসনগুলো দেখে দিই। আর এই হচ্ছে বাসন, যেটা আমার খুব শখের এবং অনেক দিনকার ইচ্ছা ছিল, ফাইনাল এবছর হলো। তাও আরো কিছু নেওয়া ছিল, যেটা সব তো একবারে হয় না। তো প্রথমত এইটা হচ্ছে একটা কড়াই, বেশ ভারী আছে, এটা প্রায় 2 কিলোর মতো ওয়েট হবে না? হ্যাঁ ওরকমই হবে, প্রায় 2 কিলোর মতো ওয়েট আছে, বেশ হিউজ। 2.5 কিলো এক্স্যাক্টলি মনে আছে। হ্যাঁ হ্যাঁ, 2.5 কিলো। ভালো ভারী, মানে এই যে হ্যান্ডেল গুলো, এগুলো এত মোটা, খুব ভারী এগুলো। তো এটা একটা মানে আমাদের মোটামুটি একটু ভাজাভুজি টুকটাক জিনিস হয়, তো তার জন্য এই সাইজটাই নিয়েছি। খুব বড় আমাদের অসুবিধা হবে, তো ওর জন্য এই একটা কড়া। আর এই হচ্ছে হাতা আর খুন্তি। তো এইটা হচ্ছে এমনি যেগুলো আমাদের রেগুলার টাইপের ইউজ হয়, আর এর হাতাটা মানে এই হ্যান্ডেলটা একটু চওড়া। তো এটা আর এক রকমও ছিল, যেটা তো মানে হাতাটা একটু গোল মতো, বাট এরকম সরু হ্যান্ডেল, তো ওটা আমার ইউজ করতে একটু অসুবিধা হবে, যার জন্য এই যে এই জিনিসটা নিলাম। এটা বেশ চওড়া রয়েছে, ধরতে একটু ভালো হবে। তো এই একটা হাতা, আর তার সাথে এই একটা খুন্তি। খুন্তিটা বেশ লম্বা, আর খুন্তির এই হ্যান্ডেলগুলো এগুলো এরকম রাউন্ডই হয়, তো এটা কিছু করা যাচ্ছিল না। তো আর এটা হচ্ছে খুন্তি, বেশ লম্বাও আছে মোটামুটি। আমার কড়াটা আগে আমরা নিয়েছি, তো কড়া নিয়ে তারপরে হাতা খুন্তি মোটামুটি সাইজ দেখে নিয়েছি, খুব বড় নিইনি, ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে একটা হাঁড়ি, মেনলি আমি এই হাঁড়িটা নিয়েছি পায়েস রান্নার জন্য। খিচুড়ির আমাদের অ্যালুমিনিয়ামের যে বড় হাঁড়িগুলো হয়, তো সেই হাঁড়ি খিচুড়ি রয়েছে, তো তার জন্য পায়েসের জন্য একটা হাঁড়ি দেওয়া হয়েছে। যদিও এখানে প্রায় 1/2 কিলো চালের বললো পায়েস হবে, মানে 1/2 কিলো চালটা, তো আমাদের অতটা পায়েস হয় না, কিন্তু একটু বড় নেওয়া ভালো, দরকার মতো এতে আমি মানে অল্প করে খিচুড়িও ঠাকুরের ভোগের জন্য করতে পারি। তো যাই হোক, একটু বড় সড়ো একটা নেওয়া হয়েছে। আর এর সাথে এটা হচ্ছে হাঁড়ির ঢাকা, তো একদম মাপের, বেশ কিউট লাগছে। এইটা হাঁড়ির ঢাকা গেল, কড়া গেল। আর এবার কিছু একটা তাম্রপাত্র, অনেকে তাম্বল কুণ্ডুও বলো। এটা নেওয়া হয়েছে আমার যে দেবী ঘরটা থাকে না ঠাকুরের, দেবী ঘরটা বেশ বড়, 6 ইঞ্চির মতো।
তো ওই দেবী ঘটের মুখে একটা দেওয়ার দরকার পড়ে, যার উপর ডাব টাব বা চালটা কিছু দেয়। তো সেইটা আমাদের অনেকদিন ধরে নেওয়া হয়নি, কারণ আমরা না ঠিক সাইজ বুঝতে পারছিলাম না কি ধরনের সাইজ হবে। তো ওখানে দোকানে গিয়ে আমরা দেখলাম ঠিকঠাক মতো এটা 6 ইঞ্চি বলে ওর মুখেও এটা মাপ মতো হয়েছে। তো তার জন্য এই একটা নিলাম, এটা একটা তাম্বল কুন্ডু। আর এই দুটো থালা নিয়েছি, এই একটা, আর এই থালাটা আমার বাড়ির পুজোয় যেহেতু শ্রী হয়, তো শ্রী আমি টুকটাক অন্যান্য থালায় মানে করি। তো আমার মনে হলো যেন একটা স্পেশাল আলাদা কিছু থালা শ্রী বানানোর জন্যই রাখবো। তো এটা খুব একটা বড় না, কারণ বেশি বড় হয়ে গেলে আমার ওখানে রাখার একটু প্রবলেম হয়। তো যার জন্য এরকম একটা ছোট সাইজ মতো নেওয়া হয়েছে থালা। এটা পার্টিকুলার আমি শ্রী বানাবো বলেই নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে থালাতেও নামও লেখা আছে। ও তাই তো, আমি তো দেখি ওর নামও লেখা আছে। যাই হোক, চামচ নেওয়া হয়েছে, এটা কাঁসার চামচ। তো এই চামচটা ঠাকুরকে যে আমরা ভোগ নিবেদন করি না, তো এত বছর ভোগ দেওয়া হতো, মানে খাবারের প্লেট থাকতো, তার মধ্যে খাবার থাকতো, বাটির মধ্যে জিনিস থাকতো, বাট কোনোদিন আমরা চামচ দিইনি। তো মনে হলো একটা চামচ নিই। তো ছাদেই তো আছো, ও এখানে ছাদে খেলছে, আর আমাদের এখানে এখন বাক্স থেকে সমস্ত ঠাকুরের বাসনপত্র যেগুলো পুরনো সেগুলো বের করা হচ্ছে। এই একটা ব্যাংক, এটা সেই রোদ্দুরের রাইস সেরিমনি ডেকোরেশন করা হয়েছিল। আর একটা ব্যাংকে নিয়েও পড়েছে, তাকে সব খুঁড়ে খুঁড়ে শেষ করছে, ফাটাচ্ছে। কি করবি এটা নিলে? হ্যাঁ, এই থার্মোকলগুলো কুচি কুচি করে। না তুমি একটা নাও, না একটা নাও, ওকে নেবে না, ও ভালো। দেখ কিছু দেখতে লাগছে, কিছু একটা কিছু দেখতে লাগছে, তোরটা হাতেরটা তাকে ভেঙে নষ্ট করে দিচ্ছিস তুই। তো টাইম বাজে প্রায় 7:30, কিন্তু এতক্ষণের মধ্যে সেভাবে কোনো কাজ করতে পারিনি। রোদ্দুর ওখানে খাচ্ছিল, ঘুমালো, আমি ছাদের কাছে জল দিলাম। এর মধ্যে জাস্ট ঠাকুর ঘরের ভিতরটা যা অ্যাজ ইউজুয়াল থাকে সব সময় বছরে, সেইগুলোকে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন এখানে ম্যাটটা রাখা আছে, ম্যাটটা ঠাকুর ঘরের নিচে ফ্লোরে পেতে দেবো। ম্যাট পাতা হয়ে গেলে তারপর ঠাকুরের কিন্তু আসল গয়না শাড়ি কাপড় পরানো শুরু করবে রূপা। তো ওর হয়ে গেছে, ও আসছে এক্ষুনি। আমি সেগুলো সাজিয়ে নিই, একটু গুছিয়ে নিই, তারপর এসে কাজে বসবে। এই যে ঠাকুর ঘরে পুরো ম্যাট পাতা কমপ্লিট একদম। এটা আমাদের আগেকারই ম্যাট, মানে একদম কাটিং করাই থাকে, এই পিলারের এই পোর্শনটা কাটিং করাই থাকে। তো একদম ফিক্সড পুরো পুরো কোণ পর্যন্ত হয়ে গেছে। ম্যাট পাতা দান, এবার ম্যাটের ওপর বসে বসে কাজগুলো করতে হবে। সেই কাজগুলো অনেক সময় লাগে, এটা তো বড় সড়ো কাজ। তারপরে চা খেয়ে আসি, তারপরে কাজে বসবো। আর চাটা খাওয়ার পর আবার কাজে লেগে পড়েছি। আমি এখন এলাম, ও এলো এখানে। এবার ঠাকুরের এই ড্রেসটা পরানো থাকে, পুজোর সময় পরানো হয়েছিল। এবার এই ড্রেসটা চেঞ্জ করে এবছর যে নতুন ড্রেস আমাদের সেটা পরানো হবে। শাড়িটাকে এখনো পুরো ঠিকঠাক করতে হবে, মানে এই যে এখানে যে কুচি কুচি মতো করা আছে, এগুলোকে প্লিটগুলো ভালো করে করতে হবে, করে তারপরে ঠাকুরকে জাস্ট পরিয়ে দেব। তো এখন পুরনো যেটা আছে সেটাকে এখন খুলি, তারপরে নতুন রূপটা তোমরা দেখবে। এখানে কাজ কিছুটা ঠাকুরকে শাড়ি পরানো শুরু হয়েছে, বাট রিমেম্বার এই জন্য বললাম, লাস্ট ইয়ার কিন্তু আমাদের খুব একটা টাইম ঠিকঠাক যায়নি। ওর তো প্রবলেম হয়ে গেছিলো, হাতে প্রবলেম, সেই জন্য এই বাড়িতে তখন ছিল না। আমি কিন্তু ঠাকুরকে একা কাপড় পরিয়েছিলাম, জানি না কীভাবে সম্ভব হয়েছিল। ভায়া ফোন, হ্যাঁ ও ফোনে ছিল, ও ফোনে ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়েছিল, এইভাবে প্রিন্ট করো, এইভাবে সেফটি পিন লাগাও, সেইভাবে কিন্তু আমি করেছিলাম। বা ঠাকুরের সহায় ছিল বলে আমি ঠাকুরকে কাপড় পরাতে পেরেছিলাম, কারণ ও এসেছিলো একদম পুজোর দিন সকালবেলা। তোমরা যারা যারা দেখোনি সেই পুজোর ব্লগটা দেখে নিতে পারো, আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। আর সেদিনকার আমি একা কাপড় পরিয়েছিলাম, বা ঠাকুরের ইচ্ছা ছিল আজকে ও আমার দায়িত্ব নিয়ে পড়াচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে দরকার। ও আমি জোগাড় করে দেবো, ও জিনিসটা অ্যাপ্লাই করে ঠাকুরের কাপড় টাপড় পরাবে, সেটাই আর কি উচিত। একা তারা তো হয় না সম্ভব। আজকে দুজন মিলে আছি বলে কাজটা উদ্ধার হয়ে যাচ্ছে।
ফাইনালি প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় সমস্ত কমপ্লিট হলো। এখনো কিছু বাকি আছে, মানে নাকের নথটা বাকি আছে, যেহেতু ওটা গোল্ড তো ওটাকে আমি সেফটি জায়গায় রাখি, তো ওটাকে আপাতত আমি এখন বার করতে পারছি না। তো ওটা আর ওই কাল পরশু হয়তো পরিয়ে দেব। তো মোটামুটি কমপ্লিট। দেখো কেমন লাগছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে, একদম মানে আমাদের ঘরের এটা রাজরানী। রাত 10টা বাজে। ফাইনালি আজকের মতো ঠাকুরের কাজ কমপ্লিট। যা মেন কাজ ছিল ঠাকুরের শাড়ি পরানো, গয়না পরানো, এগুলো অনেকটা বড় কাজ। আর ঠাকুরঘরের জাস্ট কিছুটা মেকওভার মানে করেছি পুজোর জন্য। আর বাদ বাকি কাজ সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিন আমার হাতে আছে। বৃহস্পতিবার পুজো আমাদের, যদিও বুধবার বিকেলে পর পূর্ণিমা পড়ে যাচ্ছে, বাট আমাদের পুজো বৃহস্পতিবার সকাল থেকেই হবে, কারণ বৃহস্পতিবার পূর্ণিমাটা শেষ। তো ওই দিনকারই সবার গন্ধেশ্বরী পুজো হয়, পুরো গন্ধমণিকদের গন্ধেশ্বরী পুজো হবে। তো যাই হোক, ঠাকুরের সাজগোজ কেমন কি লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর কেমন রূপা সাজিয়েছি সেটাও অবশ্যই বলো। এখন তো আমি যাচ্ছি, রাত্রি প্রায় 10:30 বাজতে যায়, এখন রুটি আনতে যাবো, দেন ডিনার কমপ্লিট করবো। করে দেখা যায় ঠাকুরঘরে আর কোনো কাজ হবে না, রোদ্দুর সাথে খেলবো। রোদ্দুর ঘুমাচ্ছে এখন, উঠে যাক, একটু খেলবো ওর সাথে, তারপর আমরা ঘুমাবো।